আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন। আপনাদের সম্মুখে মৃত্যু সম্পর্কে সমস্ত কিছু কথা আলোচনা করতে যাচ্ছি। আজকের সমস্ত বিষয় মৃত্যুকে নিয়ে। প্রথমে শুরু করছি, মৃত্যু কি? মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই, মানুষ মরতে চায় না। এ সুন্দর দুনিয়াটি চিরদিনের জন্য ছেড়ে যাবে এমন চিন্তা করতেও মানুষের কষ্ট হয়। জীবন যতই দীর্ঘ হোক না কেন, কেউ নিজেকে মৃত্যুর হাতে সমর্পণ করতে চায় না। মৃত্যু অনিবার্য, একথা সকলেই জানে, তবে কেন যেন মনে করে যে তারা চিরকাল বেঁচে থাকবে। মহাভারতের কাহিনীতে আছে, ধর্ম যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন, আশ্চর্য কি? যুধিষ্ঠির উত্তরে বলেছিলেন, মানুষ নিয়তই মারা যাচ্ছে, তবু যারা বেঁচে থাকে তারা। মৃত্যু প্রত্যেকটি মানুষের জন্য এমন একটি অবসম্ভাবী ঘটনা, যাকে সে বোঝার চেষ্টা করে খুবই কম, কিন্তু ভয় করে সবচেয়ে বেশি। এতটা সত্ত্বেও মানুষসহ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ একদিন না একদিন ভোগ করতে হবে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা। সৃষ্টির সেই আদিকাল হতে মৃত্যু মানুষের কাছে অনুদ্ঘাটিত রহস্য হয়ে রয়েছে। কেননা মানুষের অভিজ্ঞতার রাজ্যে মৃত্যুই একমাত্র ঘটনা, যাতে একজন অন্যজনের সাথে শরিক হয় না, হতে পারে না। আজ পর্যন্ত কোনো মৃত্যুবরণকারী ব্যক্তি তার পশ্চাৎগামীদের এসে বলে যায়নি যে সে মৃত্যুর পর কোথায় গিয়েছে এবং সেখানে তার উপর কী ঘটছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য মানুষ নিজেদের বুদ্ধি বিবেচনা অনুযায়ী চিন্তা করেছে, গবেষণা করেছে। অসংখ্য দার্শনিক, চিন্তাবিদ, বৈজ্ঞানিক বিশ্বের সবচেয়ে কৌতূহলোদ্দীপক এ বস্তু বা অবস্থার রহস্য উদ্ঘাটনের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু হায়, সাধারণভাবে তারা কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে বরং আরও বেশি গোলকধাঁধায় পতিত হয়েছেন। খুব সম্ভব গ্রিক দার্শনিকই মৃত্যু এবং মৃত্যুর রহস্য সম্পর্কে সর্বপ্রথম চিন্তা গবেষণা আরম্ভ করেন। অবশ্য তাদের পূর্বে মিশরের পণ্ডিতগণ মৃত্যু সম্পর্কিত অনেক চিত্তাকর্ষক ধ্যান ধারণার অধিকারী ছিলেন। এরাই ছিলেন সেই সমস্ত ব্যক্তি যারা মৃত্যু প্রতিরোধের নিঃশঙ্ক আবিষ্কার করতে গিয়ে শেষ পর্যন্ত মৃতদেহকে পচন হতে রক্ষার উপায় অর্থাৎ মমি তৈরির পদ্ধতি উদ্ভাবন করতে সক্ষম হন। প্লেটো ও অ্যারিস্টটলের অভিমত। গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটলের মতে মৃত্যু হচ্ছে দেহের অভ্যন্তরস্থ এমন একটি প্রাকৃতিক ও রাসায়নিক বিরূপ প্রতিক্রিয়া, যার ফলে মানুষের কর্মশক্তি বা আত্মা দেহ হতে বিচ্ছিন্ন হয়ে যায়। জৈনক পাশ্চাত্য চিকিৎসাবিদ মনুষ্য দেহের মৃত্যুকালীন অবস্থার যে বর্ণনা দিয়েছেন তা নিম্নরূপ। মরণাপন্ন ব্যক্তির হৃদস্পন্দন বন্ধ হওয়ার সাথে সাথে তার দেহ নতুন রক্তে সহায়ক শক্তি হতে বঞ্চিত হয়। তার জীবন প্রদীপের অবস্থা হয় নিভ নিভ। যাতনার ঘনঘটা ধীরে ধীরে বিলীন হতে থাকে। অক্সিজেনের ঘাটতি মস্তিষ্কের উপর হামলা চালায় এবং সে তার মনের মণিকোঠায় একটি অজানা ঘণ্টাধ্বনি শুনতে পায়। তার চোখের সামনে রং বেরঙের আলোর বন্যা বইতে থাকে। সে কিঞ্চিৎ অসুস্থ অনুভব করে, অতঃপর ধীরে ধীরে আধার সমুদ্রে ডুবতে থাকে। কোনো আনন্দ, কোনো দুঃখ, কোনো অনুভূতি তখন তার রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে না। অতঃপর সে নিজেকে ঘনকৃষ্ণ অন্ধকারের মধ্যে পরিবেষ্টিত দেখতে পায়। অন্ধকার তার চেতনা ও শক্তিকে কাবু করে ফেলে এবং সে অনুভব করে নিদ্রা দেবী যেন তার সুশীতল কোমল হাত বুলিয়ে তাকে ঘুম পাড়াচ্ছেন। মৃত্যু এক অনাবিল প্রশান্তি, মৃতদের জবানবন্দি। মৃত্যু কেমন লাগে এ সম্পর্কে চিকাগোর মনস্তত্ত্ববিদ ও মুমূর্ষু অবস্থার সমস্যাদি সংক্রান্ত বিশেষজ্ঞ ডক্টর এলিজাবেথ কুয়েবলার-রস 1975 সালের 6 মার্চ এ তথ্য প্রকাশ করেন যে মৃত বলে ঘোষণার পর যে সকল রোগীকে অতি সম্প্রতি
প্রাপ্ত চিকিৎসা পদ্ধতির সাহায্যে পুনর্জীবিত করা হয়েছে, তাদের মতে মৃত্যু এক অনাবিল প্রশান্তি। তিনি বলেন, মরণের পার হতে ফিরে আসা এ মানুষগুলোর একজনও পুনর্বার মরতে আর ভয় পায় না। ডক্টর রসের পরীক্ষা নিরীক্ষা। ডক্টর রস জানান যে তিনি এ ধরনের কয়েক শত রোগীর প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বিস্ময়কর তথ্য পেয়েছি। ডক্টর রস আরও বলেন, এই ধরনের রোগীরা তাদের অভিজ্ঞতার সূক্ষ্ম বিবরণ দিতে পারে। দেহ থেকে আত্মার মুক্তিতে তারা গভীর প্রশান্তি অনুভব করে। এ পুনর্জীবনের প্রয়াস বন্ধ করে দেওয়ার একটি তীব্র অনুভূতি জাগে তাদের মনে। তাদের মনে হয়, আমি এখানেই ভালো আছি। ডক্টর রস বলেন, মরণের পর হতে ফিরে আসা এই মানুষের অনেকেই পুনর্জীবন প্রচেষ্টার প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ডক্টর রসের উপরিউক্ত তথ্য উদ্ঘাটন অতি সাম্প্রতিক কালের ঘটনা বিধায় এটা বিশেষভাবে আলোচনা পর্যালোচনার দাবি রাখে। তবে একথা ভুলে গেলে চলবে না যে এটা মৃত্যু সম্পর্কে প্রকৃত মৃত ব্যক্তিদের জবানবন্দি নয়, বরং মুমূর্ষ বা মৃতপ্রায় ব্যক্তিদের অনুভূতির বর্ণনা মাত্র। পাশ্চাত্য চিকিৎসাবিদ ডক্টর মুইর এবং তার আরও কয়েকজন সহকর্মীর মতে মৃত্যুর হাতে আত্মসমর্পণের পূর্ব মুহূর্তে মানুষের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়ে ওঠে। অধিকাংশ লোক মৃত্যুর নিকটবর্তী হওয়া মাত্র ওই সমস্ত ব্যক্তিকেই ডাকতে থাকে, খুব সম্ভব বাল্যকালে যাদের সাথে তারা অবাধে মেলামেশা ও উঠা বসা করত। মহিলারা মৃত্যুর পূর্ব মুহূর্তে নিজেদের সর্বকনিষ্ঠ সন্তান সম্পর্কে চিন্তাভাবনা করে থাকে। তাদের এ মুহূর্তের প্রায় সকল বাক্যালাপই তাদের সন্তান সন্ততি সম্পর্কিত হয়ে। ধার্মিক এবং আল্লাহভীরু লোকেরা মৃত্যুকালে আল্লাহ এবং পরকালের চিন্তায় মগ্ন থাকে এবং তারা মনে প্রাণে সেই কামনাই করে যে তাদের পালনকর্তা প্রভু যেন তাদের প্রতি প্রসন্ন থাকেন। প্রেমিক মনা লোকেরা মৃত্যুকালে তাদের প্রথমবারের প্রেম সম্পর্কে ভাবতে শুরু করে। তখন তাদের অনুজ্জ্বল ম্রিয়মান আঁখি যুগল তাদের সেই হারানো প্রিয়সীকেই খুঁজতে থাকে। পাঠক হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমরা এই পরিচ্ছেদে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের প্রয়াসী হয়েছিলাম, কিন্তু মৃত্যুর পূর্ববর্তী অবস্থার গণ্ডিতেই শেষ পর্যন্ত আমাদের আলোচনায় ইতি টানতে হচ্ছে। কেননা আমরা মানুষ হিসেবে যতটুকু কল্পনা শক্তির অধিকারী হতে পারি তাতে আমাদের দৌড় এখনও এ পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে। কবিদের দৃষ্টিতে জীবন মৃত্যু। প্রায় প্রত্যেক কবিও মানুষের জীবন মৃত্যু সম্পর্কে কিছু না কিছু কবিতা রচনা করেছেন। নিম্নে বিভিন্ন ভাষা ও বিভিন্ন দেশের কয়েকজন প্রতিনিধিত্বশীল কবির কিছু সংখ্যক কবিতার উদ্ধৃতি পেশ করা হলো। পণ্ডিত চাকবস্ত লখনৌতি বলেন, जिंदगी क्या है, अनासिर क्या जुहूर तरतीब, मौत क्या है, उन्हें अजहा का परेशान होना। অর্থাৎ জীবন কি? উপাদান্যজির একত্র সমাবেশ। মৃত্যু কি? উপাদানরাজির মিলন নিঃশেষ। প্রসিদ্ধ কবি আগা হাসর কাসরি বলেন, এই যে হাসর, মোদের জীবন মাটির খেলনা হয়, ধ্বংসের টেলায় শেষমেশ তা ভাঙ্গিয়া চড়িয়া যায়। দার্শনিক কবি আল্লামা ইকবাল বলেন, নির্বোধ বুঝে নিচ্ছে মৃত্যুকেই ইতি জিন্দেগির, কিন্তু জীবনের সায়ান্ন এটা, পোশাকাল স্থায়ী জিন্দেগির। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, মরণ রে তুই মমশ্যাম সমান। কবি উমর খৈয়াম বলেন, কেনই বা মোর জন্ম নেয়া, এই যে বিপুল বিশ্বমাজ, জন্মকালে ইচ্ছাটা মোর কেউ তো কবিও শোধায় নাই। কবি কায়কবাদ বলেন, কে বলে তাহারে মৃত্যু, সে তো আমার বিয়া, যার প্রেম মত্ত ছিন্ন দিবস সর্বরী। নীরবে ঘুমিয়ে রবতাকে বুকে নিয়া নির্ভীতে নির্জনে গৃহে আপনা পাশরে, নিশ্চিন্ত হৃদয়ে তথা রব ঘুমায়া। সংসারের কোনো ব্যথা লাগিবে না এ প্রাণে, সে আমারে দেবে সদা ফুল বিছাইয়া। কত সুখে রব দেহ ফুলের বিছানায়, এই জীবন ভাঙিবে না আমার সে ঘুম, দুজনে রইব সদা গলায় গলায়।
সমস্ত পৃথিবী হবে নীরব নির্ঝর। অতঃপর ভেদাভেদ না রহিবে হায়, কোনো দূর ভবিষ্যতে নাহি জানিবে কবে। কার ডাকে সকলে উঠিবে জাগিয়া, সে আমার হাত ধরিয়া জাগাইবে দিবে। প্রেমের মদিরা মুড়ে দিবে সে আনিয়া, তারে লয়ে মহাসুখে থাকিব সেখানে। বিভোর রহিব মোরা প্রেম সুধা পানে। মরমী কবি হাসান রাজা বলেন, পালিতে পালিলাম ময়না দুধ কলা দিয়া, যাইবার কাল নিষ্ঠুর ময়না নাচাই ফেরিয়া। হাসান রাজা বলে, ময়না আইরে আয়, এমন নিষ্ঠুর ময়না আর কি ফিরিয়া চাই। মরমী কবি ওয়াজিদুল্লাহ বলেন, 360 মেলা তোর বন্ধ হইবে লেজাভর, কোঠায় কোঠায় তালামারি, সোনার পরি অন্ধকার, পলকে ভাঙিবে রে বাজার। মৃত্যুকে নিয়ে রসিকতা, সাধারণ মানুষের জীবন দর্শন। মানুষ মাত্রই জানে মৃত্যুর হাত থেকে তার নিস্তার নেই, কিন্তু মৃত্যুর চিন্তা করতে সে একেবারে নারাজ। মৃত্যু যখন আসবে তখন দেখা যাবে আগে ভাগে এ সম্পর্কে চিন্তা করে কোনো লাভ নেই, তো নেই, বরং উল্টো সমস্ত আমোদ প্রত্যেকে মাটি করা। এ হলো যেন সাধারণ মানুষের জীবন দর্শন। এক্ষেত্রে বিখ্যাত গ্রিক দার্শনিক এপিকুরাস, যিনি নাকি আণবিক রহস্যের একটি বিশেষ সূত্রের আবিষ্কার, এর মন্তব্যটি প্রণিধানযোগ্য। তিনি মৃত্যু সম্পর্কে বলেছেন, যতক্ষণ আমি আছি ততক্ষণ মৃত্যু নেই, আর যখন মৃত্যু আসবে তখন আমি থাকব না। এভাবে আমার এবং মৃত্যুর পরস্পর সাক্ষাৎ কখনো ঘটবে না। অতএব আমি কেন আমার সুন্দর জীবনকে মৃত্যুর ভয়ে মাটি করে দেব? খুব সম্ভব দুনিয়াকে মনে করে উপভোগ করার উদ্দেশ্যে বিশ্বের অনেক বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক এবং রাজা মহারাজা মৃত্যুকে নিয়ে রসিকতা করার ক্ষেত্রে এপিকুরাসকেও ছাড়িয়ে গেছেন। মৃত্যু উপভোগের বস্তু। তাদের মতে মৃত্যুর সাক্ষাৎ প্রাপ্তি ভয়ের তো কোনো বিষয় নয়, বরং তা দোস্তর মতো উপভোগের বস্তু। এ সমস্ত দার্শনিকের মতে মানুষ এবং মৃত্যুর অবস্থা ঠিক ওই রোগীর মতো যে সম্ভবত কোনো সাংঘাতিক যন্ত্রণায় আক্রান্ত, কিন্তু যখনই তার সুদিন আসলো তার মন মস্তিষ্ক হতে সমস্ত দুঃখ যন্ত্রণার চিহ্ন মুছে গেল। মৃত্যু ঠিক তদ্রূপ, অর্থাৎ মৃত্যু মুমূর্ষ ব্যক্তির মৃত্যুকালীন সমস্ত দুঃখ যন্ত্রণা চিরদিনের জন্য দূর করে দেয়। নেপোলিয়ন বোনাপার্টের অভিমত। নেপোলিয়ন বোনাপার্ট বলেন, প্রাচীনকাল হতেই চিকিৎসক এবং ধর্মীয় নেতারা মৃত্যুকে একটি যন্ত্রদায়ক বস্তু বলে আখ্যায়িত করেছে। অথচ মৃত্যু হচ্ছে নিদ্রার চেয়ে অধিক মিষ্টি এবং সুস্বাদু। মৃত্যু এমন এক ধরনের নিদ্রা যার মধ্যে মানুষের দেহে বোধশক্তি বা অনুভূতি মোটেই বাকি থাকে না। মৃত ব্যক্তির দেহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেও সে তিল পরিমাণ যন্ত্রণা অনুভব করে না। উইলিয়াম হান্টারের মতে মৃত্যু সম্পর্কে 8শ শতাব্দীর বিখ্যাত চিকিৎসক উইলিয়াম হান্টারের অভিমত কি, তিনি তার মৃত্যুকালীন সময়ে বলেছিলেন, যদি এ সময় আমার হাতে এ পরিমাণ শক্তি থাকতো যে আমি কোনো মতে কলম ধরতে পারতাম, তাহলে মৃত্যু যে কী পরিমাণ সহজ এবং আরামদায়ক তাহা লিপিবদ্ধ করে যেতাম। কিন্তু এখানে বিশেষভাবে লক্ষণীয় যে মৃত্যু হান্টারের উপর প্রত্যক্ষ আঘাত হানার পূর্বেই তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। প্রকৃতপক্ষে মৃত্যু সহজ এবং আরামদায়ক হলে তার অবস্থা লিপিবদ্ধ করতে তিনি নিশ্চয়ই সক্ষম হতেন। মোট কথা, সাধারণ মানুষ নিজেদেরকে মৃত্যু চিন্তা নিমজ্জিত করে জীবনের আমোদ স্ফূর্তিকে মাটি করতে রাজি নয়। খুব সম্ভব এ উদ্দেশ্যে তার মৃত্যু সম্পর্কে নানা ধরনের কল্পনাশ্রয়ী ধ্যান ধারণাও জন্ম নিয়েছে। তাদের মতে মৃত্যু তো কোনো ভয়ঙ্কর বস্তুই নয়, বরং এটা মানুষের জন্য অনাবিল শান্তির সৌগাত বহন করে আনে। মৃত্যুর কোমল হাত অত্যন্ত সোহাগ ভরে মানুষকে তার আরামদায়ক কোলে টেনে নেয়। রোগী যত সাংঘাতিক ব্যথা বেদনা এবং দুঃখ যন্ত্রণায় ছটফট করুক না কেন, মৃত্যু তার সমস্ত দুঃখ যন্ত্রণার উপর প্রশান্তির প্রলয় বলিয়ে দেয়। অতএব মৃত্যু অষ্টশ্রেয় একটি কল্পনা ছাড়া কিছুই নয়। মৃত্যু পথযাত্রী মানুষের দেহ কেন কোঁচকে যায়, কেনই বা অনেকের চেহারা বিগড়ে গিয়ে
ভয়ঙ্কর রূপ ধারণ করে। এ ধরনের প্রশ্নের উত্তরে উপযুক্ত মতধারীরা অত্যন্ত নির্লিপ্ততার সাথে বলে থাকেন যে এটাও একটা বাহ্যিক দৃশ্য ছাড়া কিছুই নয়। প্রকৃতপক্ষে মৃত্যুর স্পর্শে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ শান্তি লাভ করে। মৃত্যুকে আলিঙ্গনকারী ব্যক্তি সেই ধরনের কোনো কষ্ট যন্ত্রণায় আক্রান্ত হয় না, যার চিত্রসমূহ বাহ্যিকভাবে তার চেহারার পরিদৃষ্ট হয়ে থাকে। উপযুক্ত মতবাদ যে কল্পনাপ্রসূত নয়, বরং বাস্তব অভিজ্ঞতার ফল, এমন দাবিও উপযুক্ত মতাবলম্বীরা জোর গলায় প্রচার করে থাকেন। তাদের একটি যুক্তি এই যে অতিশয় বার্ধক্যপীড়িত এবং অসহ্যকর রোগ ব্যাধিতে আক্রান্ত মানুষ মৃত্যুকে একটি আশীর্বাদ বলে মনে করে, আর সত্যিকারভাবে এটা তাদের জন্য আশীর্বাদই বটে। উপযুক্ত মতাবলম্বীরা নাকি এমন অনেক ঘটনা প্রত্যক্ষ করেছেন যেখানে এমন সব লোককে হাসি মুখে মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে যারা ইতিপূর্বে মৃত্যুকে অত্যন্ত ভয়ঙ্কর বস্তু বলে মনে করতেন। স্যার টমাস মোরের ঘটনা। তার এক্ষেত্রে স্যার টমাস মোরের ঐতিহাসিক ঘটনাটির কথা বিশেষভাবে উল্লেখ করে থাকেন। স্যার টমাস মোরকে অষ্টম হেনরি ব্যক্তিগত মতবিরোধের দরুন মৃত্যুদণ্ড প্রদান করেন। দণ্ড কার্যকরী করার সময় টমাস মোর নাকি অত্যন্ত সাহসিকতার সাথে মুচকে এসে জল্লাদকে বলেছিলেন, মেয়া, ভালো করে লক্ষ্য করে দেখো আমি ফাঁসি কাটে বহাল তবিয়তে পৌঁছে কিনা। এখন তো শুধু ঠিক মতো ঝুলে পড়ার ব্যাপার, আর এটা যাতে সুচারুরূপে সম্পূর্ণ হয় সে ব্যবস্থা আমি নিজেই করে নেব। টমাস মোরের অনুরূপ আরও একটি ঘটনা আমাদের প্রায় সকলেরই জানা আছে। যারা এই ধরনের ঘটনার শিকার হয়ে থাকেন তাদের মনের অবস্থা তখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছে তা যেমনভাবে দেখার মতো, তেমনি তাদের ওইসব দুঃসাহসিক কাণ্ড কারখানা সাধারণ মানুষের মন হতে মৃত্যুর ভয়াবহতা দূর করার পক্ষে আদৌ সহায়ক হয়েছে কিনা তাও তুলিয়ে দেখার মতো। মৃত্যু চিন্তা। দার্শনিক মরিস মেয়ারলিং এর উক্তি। মৃত্যু সম্পর্কে অস্ট্রিয়ার বিখ্যাত দার্শনিক মরিস মেয়ারলিং বলেন, জীবনে শুধু মৃত্যুই এমন একটি বস্তু যার উপর প্রশ্ন চিন্তে হেলান দেওয়া যেতে পারে। মৃত্যু আমার জীবনের পরিসমাপ্তি, কিন্তু হায়, মৃত্যুর পর কোথায় যাব তা আমি এখনো জানি না। আমার চিন্তা, গবেষণা এবং ভাষণ বিবৃতির উপর ভিত্তি করে মানুষকে আমাকে পুরো উপাধিতে ভূষিত করেছে, অথচ মৃত্যুর সামনে অসহায়, এটি শিশু ছাড়া কিছু না। মিস্টার মরিসের উক্তিতে মৃত্যু চিন্তার যে দার্শনিক তত্ত্বটি ফুটে উঠেছে তা বিশেষভাবে পরিধানযোগ্য। ইলমি বেরেলভি ভাষ্য। এই প্রসঙ্গে পরে হাসান ইলমি বেরেলভি বলেন, ক্ষণিকের তরে দাঁড়াই না হয়, যার ভালো এসে যায়, মনেই থাকে বাসনা মনের সব ফেলে চলে যায়। কেউ তো এলো না ফিরে, সে লোকের খবর দিল না কিছু, শুধু নীরবে চলিয়া গেল আজরাইলের পিছু পিছু। সবাই চলিয়ে যাবে, চলে যেতে হবে, এই বেশ নিয়ে হায়। যেমন চলিয়া গেছে অতীত যুগের লোকেরা হায়, অপরের মৃত্যু কথা যেমন আমরা সবারই বলি, তেমন আমাকে বলিবে সবে, সেও আজ গেছে চলি। আসলে সে বাড়ির কথা ইলমি কিছুটা ভেবে নাও, কি ঘটিয়াছে ঘটিতেছে দেখো, নয়ন মেলিয়া চাও। রবীন্দ্রনাথ ঠাকুরের আক্ষেপ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, এই অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাই দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। অমর খৈমের হাবতাস। পারস্য কবি অমর খৈম বলেন, অর্থ বিবাহ যায় উড়ে সব, রিক্ত করে মোদের কর, হৃৎপিণ্ড ছিঁড়ে মোদের মৃত্যুর নিষ্ঠুর নখর। মৃত্যু লোকের চোখ এড়িয়ে ফেরত কেউ আসলো না, সেসব পথে গেল কোথায়, নিয়ে তাদের খোঁজখবর। ইতিপূর্বে আলোচনা হতে একটি কথা চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে যে মানুষ মাত্রই মৃত্যুকে একটি অবসম্ভাবী ঘটনা বলে মনে করে, কিন্তু মৃত্যুর সঙ্গে মৃত্যুর অবস্থা ও রহস্য এবং পরিণতি সম্পর্কে তাদের মধ্যে বিরাট মত পার্থক্য বিদ্যমান।
মৃত্যুর পরিণাম মানুষকে ভাবিয়ে তোলে। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে যদিও বেশিরভাগ লোক একথা বলতে স্বস্তি বোধ করেন যে মৃত্যু মানুষের যাবতীয় অনুভূতি ও চিন্তা ভাবনার পরিসমাপ্তি ঘটিয়ে দেয় এবং এরপর আর কোনো জীবন থাকে না, যদিও মানুষ পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দ স্ফূর্তির নেশায় মতো হয়ে থাকে, জীবনের চাওয়া পাওয়ার গোলক ধাঁধায় পরে যদিও সে চিন্তা করার অবসর পায় না যে কিভাবে তার জীবনের সূচনা হলো, সে কোথা থেকে এলো, কিভাবে এলো, যে আত্মার বলে বলিয়ান হয়ে সে তার অস্তিত্বকে জাহির করছে, তার মৃত্যুর সাথে সাথে সেটারও কি চির অবসান ঘটবে, তা কি কোনোরূপ পরীক্ষার সম্মুখীন হতে হবে না? কিন্তু যখন সে মৃত্যুর হৃদয় বিদারক আচার আচরণ অহরহ প্রত্যক্ষ করে, তখন ক্ষণকালের জন্য হলেও একবার না একবার তার অন্তরে মৃত্যু চিন্তায় এসে উপস্থিত হয় এবং মৃত্যুর পরিণামও তাকে ভাবিয়ে তোলে। তার মনে উপরিক্ত প্রশ্নগুলো একের পর এক এসে ভিড় জমায়। এ জীবনের পরে আর কোন জীবন আছে কিনা, সে প্রশ্ন একটি মোটামুটি সমাধানে এসে পৌঁছার চেষ্টা করে। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে মৃত্যু মানুষের জীবনে এমন একটি হৃদয় বিদারক ঘটনা যাতে একের সাথে অন্যের অংশীদার হওয়া কোনো সুযোগই নেই। তাছাড়া আজ পর্যন্ত কোনো মৃত ব্যক্তি পৃথিবীতে এসে বলেও যায়নি মৃত্যুর পরবর্তী জীবন সে কীভাবে অতিবাহিত করছে এবং তার উপর কী ঘটছে। অতএব মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে মানুষ নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে একটি স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারবে এমনটি আশাও করা যায় না। তাই দেখা যায় শুধু সাধারণ মানুষও নয়, বরং বিশ্বের বড় বড় বিজ্ঞ ব্যক্তিরাও মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে একবার যে মত পোষণ করেছেন, অন্যবার পোষণ করেছেন ঠিক তার বিপরীত মত। মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে দুনিয়ার মানুষ যুগে যুগে যেসব মত পোষণ করে আসছে, সেগুলোর সংখ্যার দিক দিয়ে যেমন বিরাট, তেমনি আদর্শের দিক দিয়েও শততা বিচ্ছিন্ন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের পর্ব এতটুকুই। আশা করি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।